যেটা ফার্স্ট যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে এইচএস 2024-এ যে সমস্ত কোশ্চেনগুলো এসছে এই চ্যাপ্টার থেকে সেগুলো আমরা প্র্যাকটিস করবো। অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এই চ্যাপ্টার থেকে তোমাদের কি কি আসবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা এমসিকিউর কোশ্চেন থাকবে, আরগুলো থাকবে 5 নম্বরে একটা কোশ্চেন থাকবে, মানে 6 নম্বর 7 নম্বর মতো কোশ্চেন থাকে। এবার যেটা 5 নম্বরের কোশ্চেন থাকবে তোমাদের সেটা হচ্ছে অথবা দেওয়া থাকে, একটা আর একটা অর থাকবে তার। এবার 2024-এ দেখো কি কোশ্চেন এসেছিল। ফার্স্ট এমসিকিউ দেখো, কোশ্চেনটা কি দিয়েছে, নিচের পরিবর্তনে প্রয়োজনীয় বিকারক কোনটি, মানে এই মাঝখানে রিয়েজেন্টটা কি বসাতে হবে ওটা জানতে চেয়েছে। ভালো করে খেয়াল করে দেখো যৌগটা কি দিয়েছে। এই যৌগটা কি, এটা যে কিটোন দেওয়া আছে এর নাম কি, এর নাম হচ্ছে অ্যাসিটোফেনন। নামটা লিখে নিতে পারো, এর নাম হচ্ছে অ্যাসিটোফেনন। তো এই অ্যাসিটোফেন একটা কিটোন যেটা থেকে কি করেছে ইথাইল বেনজিন করেছে, এর নাম কি ইথাইল বেনজিন। ভালো করে খেয়াল করো, এই যে সিও গ্রুপটা এটাকে কি বলি আমরা, কার্বনিল গ্রুপ বলে থাকি। এই কার্বনিল গ্রুপটা এখানে কি হয়ে গেছে, বিজারিত হয়ে গেছে। দেখো এই গ্রুপটা তো CH2 হয়ে গেছে, শুধু এটাই পরিবর্তন হয়েছে। বেনজিন বেনজিনের জায়গায় আছে, CH3 দেখো CH3 আছে, শুধু কি চেঞ্জ হয়েছে, সিও গ্রুপটা CH2 হয়ে গেছে। এবার মনে রাখতে হবে যে এমন কোন রিয়াকশন তোমরা পড়েছো যেখানে এই সিও গ্রুপটা CH2 গ্রুপে কনভার্ট হয়ে যায়, এমন কোন রিয়াকশন বলছো মনে করো, মনে পড়ছে কোন রিয়াকশন? দুটো ইম্পর্টেন্ট রিয়াকশন ছিল। একটা রিয়াকশন ছিল তোমাদের ক্লিমেনসন বিজারণ ছিল, ক্লিমেনসন বিজারণ। আরেকটা 2 নম্বর ছিল তোমাদের উল কিসনার বিজারণ, মনে পড়ছে উল কিসনার বিজারণ। তো এই দুটো রিয়াকশনের মধ্যেই তোমাদের করতে হবে। এবার দেখো এই যে ক্লিমেনসন বিজারণ, এখানে কি রিয়েজেন্ট ইউজ করা হয়, ক্লিমেনসন বিজারণ ইউজ করা হয় জিঙ্ক অ্যামালগাম ZnHg, এটা একসাথে দেওয়া হয়, আর প্লাস গাঢ় HCl। এটা দিলে কি হয় না এই সিও গ্রুপটা CH2 তে কনভার্ট হয়ে যায়, আর তার সাইডে যে সমস্ত গ্রুপগুলো থাকে সেগুলো এমনি বসে যাবে। আর উল কিসনার বিজারণ বিক্রিয়া কি ব্যবহার করা হয়, ওখানে যেটা ব্যবহার হয়, প্রথম দিতে হয় হাইড্রাজিন অর্থাৎ NH2 এটা দেওয়া হয় প্রথম এক নম্বর ধাপে। আর 2 নম্বর ধাপে কি দিতে হয়, KOH, আর দ্রাবক হিসেবে ইথিলিন গ্লাইকল দিতে হয়, এটা দ্রাবকের কাজ করে। তো এই হচ্ছে রিয়েজেন্ট। তাহলে এখানে দেখো এদের মধ্যে কোনটা দেওয়া আছে, একমাত্র অপশন বি আছে, জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl দেওয়া আছে, তো ওটাই হবে অ্যান্সার। বাকি কিন্তু এখানে কোনোটাই হবে না। বাকিগুলো দিলে কি হবে বলো তো, বাকিগুলো দিলে এই কার্বনের গ্রুপটা অ্যালকোহল হবে, মানে অ্যালডিহাইড কিটোন থেকে কি হবে অ্যালকোহল। কিন্তু আমাকে এখানে কি বলেছে, এখানে তো কোনো অ্যালকোহল নেই, পুরোটা অপশন এখানে কি বলেছে, পুরোটা হাইড্রোকার্বন করে দিয়েছে। বোঝা গেছে কি বললাম? এইভাবে প্র্যাকটিস করবে তাহলে আর আটকাবে না মনে হচ্ছে। তাহলে এটা তোমার হয় এখানে, তাহলে রিয়াকশনটা দেখা গেল পরে পরীক্ষা তোমার টিকা হিসেবে দিয়েছে যে ক্লিমেনসন বিজারণ সম্পর্কে বলো। তো এইভাবে পড়লে কি হবে, তুমি ক্লিমেনসন বিজারণটাতে কি ইউজ হয় সেটাও মনে থাকলো তোমার। এইভাবে প্র্যাকটিস করবে। দেখো নেক্সট কোশ্চেন ছিল, এটা 5 নম্বরের কোশ্চেন। A থেকে Z পর্যন্ত, A থেকে Z অবধি তোমাকে শনাক্ত করতে বলেছে। হয়েছে? দেখো প্রথমে এই যৌগটার নাম কি জানো, এই যে অ্যাসিড, এখানে দেখো দুটো অ্যাসিড গ্রুপ দেওয়া আছে, দুটো COOH গ্রুপ দেওয়া আছে না, এটার নাম কি, হ্যাঁ মনে করো এর নাম কি, এর নাম থ্যালিক অ্যাসিড। নাম লেখো, এর নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড। একটু তো কিছু মনে রাখতেই হবে, এর নাম থ্যালিক অ্যাসিড। অ্যাসিডের সাথে কি রিঅ্যাকশন করেছি আমরা, অ্যামোনিয়া। তো দেখো যদি আমরা এটা নর্মাল ভাবে করতাম, এটা ধরো কার্বক্সিলিক অ্যাসিড, যদি এর সাথে আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া করি, অ্যাসিডের সাথে বেসের বিক্রিয়া হলে কি হবে, লবণ প্লাস জল উৎপন্ন হবে। তো অ্যাট ফার্স্ট কি হয় শোনো, এই যে লোন পেয়ার দেখতে পাচ্ছ, এই লোন পেয়ারটা এসে H+কে
প্রোটন এসে যায় ডিএনএ, অর্থাৎ এই পুরো পার্টটা এখানে যুক্ত হয়, অর্থাৎ অ্যামোনিয়াম সল্ট হয়। ফার্স্ট কী হবে তাহলে? ফার্স্ট এটা হবে CO ও এটা হবে NH4+ হয়ে যাবে, মানে এই পুরো পার্টটা এর সাথে যুক্ত হয়ে গেল, প্রোটনটাকে নিয়ে ওখানে যুক্ত হয়ে গেল। এটা কিন্তু থাকে না, এটা কি হয় না 1 মোল অফ ওয়াটার এখান থেকে বাদ চলে যায়, দিলে কি হবে এটা হয়ে যাবে অ্যামাইড কম্পাউন্ড হয়ে যাবে। কি হয়ে যাবে আলটিমেট? অ্যামাইন, CONH2। তো সিমিলার এই ঘটনাটাই এখানে ঘটবে। তাহলে কি হবে বলো, এখানে কটা অ্যাসিড গ্রুপ দেওয়া আছে, তাহলে এর ক মোল লাগবে? 2 মোল লাগবে। তাহলে এই 2 মোল যদি যুক্ত করি আমরা, এখানে আসবে একটা NH4, এখানে আসবে একটা NH4, তাহলে একই রকমভাবে করার চেষ্টা করো। তাহলে কি হবে বলো যৌগটা? তাহলে এরকম আসবে, দেখো ওপরেরটাই কি আসবে COO NH4, এখানে আসবে কি প্লাস, আর নিচেটাও কি আসবে COO NH4, এখানে কি আসবে প্লাস। তাহলে 2 মোল নিয়ে করতে হবে রিঅ্যাকশন। এখান থেকে কি হবে 2 অণু জল বাদ যাবে, এখান থেকে 1 অণু, এখান থেকে 1 অণু, তো 2 অণু জল বাদ দিয়ে দাও, -2H2। তাহলে কি তৈরি হবে? দুটোতে অ্যামাইড তৈরি হবে। তাহলে অ্যামাইডটা কি আসবে বলো? ওপরটা কি হবে? এটা হবে CONH2, আর এটা কি হবে CONH2। এবার পরের স্টেপটা দেখো, তাহলে এটাই হচ্ছে আমাদের A, এটাই ওখানে জানতে চেয়েছিল, এটা হচ্ছে এই যৌগটা। এবার কি হবে শোনো, এখানে কি বলেছে? স্ট্রংলি হিটিং বলেছে, তীব্র উত্তপ্ত করব আমরা, অনেক বেশি তাপ দিয়ে একে হিট করছি। তো এখান থেকে কি হয় অ্যামোনিয়া বাদ চলে যায়। কি বাদ যাবে? অ্যামোনিয়া বাদ চলে যাবে। এখানে তুমি NH নিয়ে নাও, এখান থেকে একটা H নিয়ে নাও, একটা H। তাহলে কি হবে অ্যামোনিয়া যদি বাদ দিই, তাহলে পড়ে থাকবে যে যৌগটা, যার নাম হচ্ছে থ্যালিমাইড তৈরি হবে। আসলে যৌগটা হবে থ্যালিমাইড। এটা হবে CO, এটা হবে CO, মাঝে থেকে যাবে NH, এই যৌগটা এখানে তৈরি হবে। এর নাম কি বললাম? থ্যালিমাইড। থ্যালিক অ্যাসিডের অ্যামাইড, তার নাম থ্যালিমাইড। তো এটা হবে থ্যালিমাইড যৌগ, এইটা হয়ে যাবে B। আগে বলে এটা কি রিঅ্যাকশন? আচ্ছা এটা বেঞ্জিনের রিং গুলো দাও, এটা বেঞ্জিন রিং আছে কিন্তু। এর নাম হচ্ছে টলুইন। এই যৌগটার নাম কি? টলুইন, লিখে নাও এটা। এই যৌগটার নাম হচ্ছে টলুইন। দেখো টলুইন আমরা কি দিয়েছি? CrO2Cl2 and H2। এটাকে আমরা কি বিক্রিয়া বলবো? এটা হচ্ছে ইটার্ড বিক্রিয়া। কি বিক্রিয়া এটা? ইটার্ড বিক্রিয়া। ইটার বিক্রিয়া কি হবে? টলুইনটা সরাসরি অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে, অ্যারোমেটিক অ্যালডিহাইড, এটা তৈরি হয়ে যাবে বেনজালডিহাইড। এটা ইটার রিঅ্যাকশন, টলুইন থেকে বেনজালডিহাইড কিভাবে তৈরি করবো সেই বিক্রিয়া। প্রিপারেশনই তো পড়েছিলে অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রস্তুতির ক্ষেত্রে। পড়ছে এটা তোমাদের কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে দেওয়া একটা ছকের মধ্যে রিঅ্যাকশনটা দেওয়া আছে। এটা হচ্ছে এই রিঅ্যাকশনটা টপিকটা হচ্ছে আর্ন স্টার্ট সংশ্লেষণ বিক্রিয়া। আর্ন স্টার্ট সংশ্লেষণ সিনথেসিস, এই হচ্ছে আর্ন স্টার্ট সংশ্লেষণ। এখানে কি করা হয়েছে না, এখানে অ্যাকচুয়ালি যে কার্বক্সিলিক দিয়ে যে কার্বক্সিলিক অ্যাসিডটা দেওয়া আছে, সেই কার্বক্সিলিক অ্যাসিডের পরের যে কার্বক্সিলিক অ্যাসিড একটা কার্বন বৃদ্ধি করে, অর্থাৎ এটা স্টেপ আপ রিঅ্যাকশন এক কথায়। এর মধ্যে কটা কার্বন আছে? দুটো। আমরা আরেকটা কার্বন বাড়াতে চাইছি, তো তার জন্য আমরা কি বিক্রিয়া করব? আর্ন স্টার্ট সংশ্লেষণ। তো প্রথম স্টেপে কি হবে? ডিটা, এই যে SOCl2 দেওয়া আছে, তো যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে, অর্থাৎ এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা দেওয়া আছে এর মধ্যে যদি আমরা একে ভেঙে লিখতাম তাহলে কি আসতো? C+OH। যে কোনো হ্যালোজেন কন্টেইনিং যদি গ্রুপ দেওয়া হয়, এটা যেমন কি দিয়েছে? SOCl2 দিয়েছে। যদি আমরা এর জায়গায় PCl5 দিতাম বা PCl3 দিতাম, তার মধ্যে কি আছে? ক্লোরিন আছে। তো এই ক্লোরিনটা কি করবে? এই OH গ্রুপটাকে প্রতিস্থাপন করে দেবে। তাহলে কি আসবে এর জায়গায়? CH3CO, এর জায়গায় কি আসবে? Cl। তো এরপরে কি করব? এই যে রিজেনটা দিয়েছি এটা কি করব? কার্বনটাকে বাড়ানোর জন্য দেওয়া। তো পুরোপুরি তোমরা একসাথেই বিক্রিয়া লিখতে পারো, অত না ভেঙে লিখে। তোমরা কি করবে? এক নম্বর ধাপে CH2N2 দিয়ে দাও, আর 2 নম্বর ধাপে Ag2O and H2O দিয়ে দাও, এবং হিট দিলে কি হবে? একটা কার্বন ওর মধ্যে বেড়ে যাবে, অর্থাৎ এটা হবে CH3 CH2 COOH হয়ে যাবে। অর্থাৎ এই কার্বক্সিলিক অ্যাসিড কটা কার্বন ছিল? দুটো। এর মধ্যে কটা কার্বন আছে? তিনটে। তো এর পরের সমগণ হচ্ছে এটা, যেটা তোমরা ক্লাস 11-এ পড়েছিলে, হোমোলগাস শ্রেণী, সমগণীয় শ্রেণী।
অর্থাৎ এর পরের সমগণটা কি হবে, এটাই হোমোলোগাস। তো এইটা করার জন্য আমরা কোন বিক্রিয়ার হেল্প নেব, আর্নস্ট স্টার্ট সংকোচন। এটা 2024-এই দিয়েছিল এইচএস পরীক্ষায়। বলো এটা কি হবে, পারবে না? এটা কি দেওয়া আছে, এটা একসাথে কি বলা হয় মনে পড়ছে না? এটাকে একসাথে কি বলা হয়, এটাকে বলা হয় সোডা লাইম, মনে পড়ছে? এটাকে বলা হয় সোডা লাইম। তো যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্টকে যদি আমরা সোডা লাইম দিয়ে হিটিং করি, সেখানে কি হয়, সেটা কি বিক্রিয়া? এটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। অর্থাৎ এখান থেকে এই কার্বন ডাইঅক্সাইডটাকে বাদ দেওয়া হয়, কি রূপে বাদ দেওয়া হয়, সোডিয়াম কার্বনের রূপে একে বাদ দিয়ে দেওয়া হয়, Na2CO3। এর মধ্যে সোডিয়াম আছে, অক্সিজেন আছে, এখানে কি আছে, Na2 হয়ে যাবে, Na2C, কটা অক্সিজেন, এখানে দুটো, এখানে একটা, কি হবে তাহলে Na2CO3। তো পড়ে থাকবে কি, এখানে CH3, ওর সাথে একটা হাইড্রোজেন যোগ হয়ে যাবে। তো অ্যান্সারটা কি হবে, CH4, মিথেন তৈরি হবে এখানে। যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের, এটা মনে রাখবে, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্টকে যদি আমরা এই সোডা লাইম, ক্যালসিয়াম অক্সাইড প্লাস সোডিয়াম অক্সাইড দিয়ে যে হিটিং করা হয়, তাহলে কি হবে, এটা সোডিয়াম কার্বনের রূপে বাদ চলে যাবে, পড়ে থাকবে কি RH, হাইড্রোকার্বনে কনভার্ট হয়ে যায়। এটা ক্লাস 11-এও আছে তোমাদের, হয়েছে? আচ্ছা, এটা এটা এই রিঅ্যাকশনটা কি রিঅ্যাকশন মনে পড়ছে কি? এটা হচ্ছে অ্যালকাইন থেকে আমরা কি করে অ্যালডিহাইড বা কিটোনে কনভার্ট করব। দেখো এই যে রিয়েজেন্টটা দেওয়া আছে, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়, এটা দিয়ে হাইড্রেশন করা হয়। কি করা হবে, হাইড্রেশন মানে জল যোগ করব আমরা, এর মধ্যে জল যোগ করবো, H2। তো এর মধ্যে মার্কোনিকভ রুল অ্যাপ্লাই করো, জল ভাঙলে কি পাবে, H+, OH-। মার্কোনিকভ রুল কি বলেছে, যে যে অ্যাটাকিং গ্রুপ আসছে তার মধ্যে যে নেগেটিভ অংশটা আছে সেটা যুক্ত হবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সেই কার্বন, সেখানে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে। তাহলে এই OH- যুক্ত হবে এই কার্বনটাতে, আর H+ যুক্ত হবে কোথায়, H+ যুক্ত হবে এই কার্বনটাতে। তাহলে আমাদের এখানে ইন্টারমিডিয়েট আসবে কি যোগ বলো, জল যুক্ত হওয়ার পর এটা আসবে CH3, C, এর সাথে H হবে, সরি এর সাথে কি আসবে, OH আসবে, আর ওদিকে কি হবে, CH2 হবে। দেখো তো এটা আসছে কিনা, জল যুক্ত হওয়ার পর। তবে এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, এর নাম কি, এর নাম হচ্ছে ইনল। এই কম্পাউন্ডের নাম কি, ইনল। তোমাদের ক্লাস 11-এ ছিল না কিটো ইনল টটোমারিজম, এটা ইনল কেন, ভালো করে খেয়াল করো। এইখানে কার্বন কার্বন কি বন্ড দেওয়া আছে, আর এখানে কি রয়েছে, OH। তো OH থাকলে আমরা কি বলি অল, আর এটা কি ইন। তো ইনল কম্পাউন্ডগুলো বেসিক্যালি স্টেবল হয় না সাধারণত। তো এটা কি করতে হবে, কিটোতে ট্রান্সফার করতে হবে। কি করে ট্রান্সফার করবো কিটোতে, আমরা এই বন্ডটাকে এখানে নিয়ে যাবে আর এই বন্ডটা এখানে ট্রান্সফার করবে। তো কম্পাউন্ডটা কি হবে, CH3, C ডবল বন্ড O, এটা হবে CH3। তো এটা হলো অ্যাসিটোন, এটা কিটোন হয়ে গেল। তো এই প্রসেসটা সব ক্ষেত্রেই করতে হবে, এখানে তোমাদের কিটোইনল সবসময় করতে হবে। তো এটার নাম হয়ে গেল অ্যাসিটোন। তাহলে জি কম্পাউন্ড, এটাই হচ্ছে তোমাদের জি। হ্যাঁ কি হবে, অ্যাসিড অ্যাসিড, এটা কি অক্সিডাইজিং এজেন্ট, এটা সোডিয়াম বাইসালফাইড দেওয়া আছে। তো এটা তো অ্যাডিশনাল রিঅ্যাকশন হবে এর সাথে, কি বিক্রিয়া হবে, এটা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া হবে, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তোমাদের প্রথম নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া কি দেওয়া ছিল, এই সিনের সঙ্গে বিক্রিয়া, আর এটা হচ্ছে সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে বিক্রিয়া। এটা যদি ভাঙতে পারো, তো এইভাবে ভাঙতে হয় এটাকে, H+ প্লাস কি হয় SO3Na, এই পার্টটা হয় মাইনাস। তো সালফারটা হচ্ছে এখানে নিউক্লিওফিলিক সেন্টার। তো এটাকে ভেঙে নাও, CH3C ডবল বন্ড এর সাথে হবে H সাথে কি হবে, এইটার আমরা যদি পাই বন্ডটা সরাই, তাহলে অক্সিজেনটা কি হবে মাইনাস, আর কার্বনটা কি হবে প্লাস। তো এই মাইনাসের সাথে H যুক্ত করো, আর সালফারটা এসে কার্বনে অ্যাটাক করবে। তাহলে কি পাবে এখান থেকে যৌগটা, অ্যাডিশন প্রোডাক্টটা, মাঝে এই কার্বনটা লিখে নাও, এর সাথে কি আছে, CH3 গ্রুপ আছে, এদিকে H আছে, আর ওদিকে ওটা হবে কি OH, আর কি হবে SO3Na। এইটা হবে দ্রুত যৌগ, অ্যাডিশন রিঅ্যাকশন হয়ে যাবে এখানে, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। সেখানে কোনো কিছু জল টল কিছু বাদ যায় না, শুধু দ্রুত বিক্রিয়া। বুঝে গেছে?
দেখো এই হচ্ছে তোমাদের এ থেকে জেড অবধি এই কোশ্চেনটা দেওয়া ছিল, এর অথবা যে কোশ্চেনটা দেওয়া ছিল সেটা এখন করবো। দেখো কি বলেছে, দেখো একটি জৈব যৌগর যার আম্লিক আদ্র বিশ্লেষণের ফলে, ভালো করে খেয়াল করে কি লেখা আছে, আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যাবে আর ইথাইল অ্যালকোহল পাওয়া যাবে। তো এখান থেকে আমাদের বুঝতে হবে যৌগটা কি। তাহলে এমন কোন যৌগ যার আদ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায় আর অ্যালকোহল পাওয়া যায়, কোন যৌগ হতে পারে সেটা বলো। আচ্ছা, এটা আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় বলেছে, তাহলে তুমি ভাবো যদি আমরা অ্যাসিডিক অ্যাসিড আর ইথানলকে যোগ করে যদি জল বাদ দিয়ে দিই তাহলে কি যৌগ পাওয়া যাবে, তাহলে সেই যৌগটাই হবে। তাহলে দেখো এখানে বলেছে আদ্র বিশ্লেষণ করলে এই দুটো পাওয়া যায়, তার মানে এই দুটো থেকে যদি আমি জল বাদ দিই তাহলে ওই যৌগটা পাবো আমরা। তাহলে তুমি একটা কাজ করো, অ্যাসিডিক অ্যাসিডের সংকেত লেখো, অ্যাসিডিক অ্যাসিডের সংকেত লেখো, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের সংকেত। ইথাইল অ্যালকোহলের সংকেত লেখো, আমি ইথাইল অ্যালকোহলটাকে ঘুরিয়ে লিখছি, তোমাদের অ্যাকচুয়ালি এটা এস্টারিফিকেশন বিক্রিয়া দেওয়া আছে C2H5 এইটা। সেখান থেকে জল কিভাবে বাদ দেওয়া হয় মনে আছে তো, অ্যাসিড থেকে দিতে হবে OH আর অ্যালকোহল থেকে দিতে হবে হাইড্রোজেন H, এইভাবে জল বাদ দিতে হয়। তাহলে যৌগটা কি আসবে বলো, তাহলে যৌগটা কি হবে CH3CO আর কি এর সাথে কি হবে O C2H5, এর নাম কি ইথাইল অ্যাসিটেট। তাহলে এর থেকে আমরা কি করেছি, জল বাদ দিয়ে তো এটা পেয়েছি, তাহলে এই জল যোগ করলে কি পাবো, দুটো পাবো না। তাহলে আসলে যৌগটা কি, আমাদের যৌগটা জানতে চেয়েছে ওটা কোন যৌগটা, এই যৌগটার কথাই জানতে চেয়েছে। অর্থাৎ এই যৌগটাতে আমরা জল যোগ করলেই অ্যাসিডিক অ্যাসিড পাবো প্লাস ইথাইল অ্যালকোহল পাবো, বুঝতে পারলে। এবার বলেছে এই যে যৌগটা, এর নাম কি বললাম, এর নামটা লিখে দাও, এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। তো এবার বলেছে এই যে যৌগটাকে, দেখো বলেছে জৈব যৌগটির গঠন সংকেত লেখো, তো এটাই হচ্ছে তার গঠন সংকেত। এ বলছে কিভাবে এক ধাপে অ্যাসিটালডিহাইড থেকে এই যৌগটিকে প্রস্তুত করবে, বলো কি হবে, এক ধাপে কিভাবে করবে। দেখো তোমরা টিসেঙ্কো বিক্রিয়া পড়েছো, টিসেঙ্কো বিক্রিয়া, তো টিসেঙ্কো বিক্রিয়া হচ্ছে এক ধরনের ক্যাননিয়ারো বিক্রিয়া। তো সেখানে কি হবে দেখো, যদি আমরা অ্যাসিটালডিহাইড যৌগ নিই, অ্যাসিটালের সংকেত কি CH3COH, এর অ্যাকচুয়ালি 2 অণু নিতে হয়, দিয়ে এর ক্যাননিয়ারো বিক্রিয়া ঘটাবো। ক্যাননিয়ারো বিক্রিয়া ঘটলে কি হয়, এক অণু জারণ হয় এক অণু বিজারণ হয়। তো জারণ হলে কি পাওয়া যাবে, জারণ হলে অ্যাকচুয়ালি অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যাবে, আর বিজারণ হলে কি পাওয়া যাবে, এক অণু জারণ করেছি আর এক অণু বিজারণ করবো, দিলে কি পাবো আমরা, অ্যালকোহল পাবো, CH3CH2OH ইথানল পাবো। দিয়ে দেখো এই দুটো থেকে এক অণু জল বাদ দিয়ে দাও, তাহলেই দেখো তো এই যৌগটা পাচ্ছ কিনা, এটা তো দুটো জল বাদ দিয়ে তো এসেছিল, ওটাই তো পাবো আমরা, এটাই হচ্ছে। তাহলে বিক্রিয়াটা কি হবে, টিসেঙ্কো বিক্রিয়া। এখানে কি দিতে হবে তাহলে, এখানে দিতে হয় অ্যালুমিনিয়াম ইথক্সাইড AlOC2H5, এইটার হোল C, এই বিক্রিয়ার নাম হচ্ছে টিসেঙ্কো বিক্রিয়া, যেখানে অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে আমরা ইথাইল অ্যাসিটেট যৌগটা তৈরি করতে পারবো। বুঝতে পারলে রিঅ্যাকশন কিভাবে দেওয়া হয়েছিল। তাহলে এবার মিলিয়ে দিয়ে দেখো, বলেছে একটি জৈব যৌগর আম্লিক আদ্র বিশ্লেষণের ফলে অ্যাসিডিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে আমার যৌগটা ছিল কোনটা, ইথাইল অ্যাসিটেট, যার আদ্র বিশ্লেষণের ফলে অ্যাসিডিক অ্যাসিড এবং ইথানল পাওয়া যাবে, ইথানল। পরে বলেছে যৌগটির গঠন সংকেত এইটা হবে। পরে বলেছে এক ধাপে অ্যাসিটালডিহাইড থেকে কিভাবে যৌগটিকে প্রস্তুত করবে, তাহলে এইটা হচ্ছে টিসেঙ্কো বিক্রিয়া। অ্যাসিটালডিহাইড যদি আমরা অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিয়ে দিই তাহলে আমরা এটা, অ্যাকচুয়ালি এটা বইতে তোমাদের ভেঙে দেখানো থাকে না, বইতে সরাসরি এটা লেখা আছে, এটা এইভাবে বিক্রিয়াটা হয়, এক অণু জারণ হবে এক অণু বিজারণ হবে, দিয়ে এস্টার তৈরি হবে। বোঝা গেছে পুরো। এখানে কি বলেছে, উদাহরণ দাও ক্যাননিয়ারো বিক্রিয়া। ক্যাননিয়ারো বিক্রিয়া কি হয় মনে আছে, ক্যাননিয়ারো বিক্রিয়া
এটা একমাত্র সেই সমস্ত অ্যালডিহাইডের মধ্যে, একমাত্র ক্যানিজের বিক্রিয়া অ্যালডিহাইডের মধ্যেই ঘটে। কোন অ্যালডিহাইডে হবে? যাদের মধ্যে কোনো আলফা হাইড্রোজেন পরমাণু থাকে না, তাদের মধ্যে এই বিক্রিয়াটা ঘটে। তো এমন একটা অ্যালডিহাইড নাও, যেমন কি নিতে পারো তোমরা, ফর্মালডিহাইড নিতে পারো, আর নাল কি নিতে পারো, বেনজালডিহাইড নিতে পারো। এটা হচ্ছে বেনজালডিহাইড। দেখো দুজনের মধ্যে কোনোটাতেই কিন্তু আলফা হাইড্রোজেন নেই, তাহলে এদের দু অণু নিতে হবে। দু অণু নিয়ে কী করবে, এখানে 50% অর্থাৎ গাঢ় অবস্থায় দিতে হবে, KOH বা NaOH দিয়ে দেবে। এটাও তুমি দু অণু নেবে, এতে তুমি NaOH বা KOH দিতে পারো। তো আমি একটা দেখাচ্ছি এখানে, এই যে আমরা দু অণু নিয়েছি, এর মধ্যে কি হবে, এক অণু জারণ হবে আর এক অণু বিজারণ হবে। জারণ হলে কি পাবে, জারিত হলে অ্যালডিহাইড বা কিটোন জারিত হলে কি পাওয়া যায়, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। যেখানে কার্বক্সিলিক অ্যাসিড কি হবে, ফর্মিক অ্যাসিড, অর্থাৎ HCOOH হতো। কিন্তু আসলে এই অ্যাসিডটা, এই যে বেস দেওয়া আছে না, শোনো, এই যে অ্যাসিডটা এই বেসের সাথে বিক্রিয়া করে কি করবে, KOH এর সাথে বিক্রিয়া করে সল্ট উৎপন্ন করবে। তো অ্যাকচুয়ালি যেটা তোমরা লিখবে HCOO- and K+, এটা লিখতে হবে। প্লাস এটা বিজারিত হলে কি হবে, অ্যালডিহাইড কিটোন বিজারিত হলে কি হয়, অ্যালকোহল হয়। তো এটা অ্যালকোহলটা কি পাবে, মিথানল হয়ে যাবে, CH3OH হয়ে যাবে। তাহলে আমি আলটিমেট প্রোডাক্ট কি পেলো, এটা আর এটা, এই দুটো প্রোডাক্ট পাবো। একই রকমভাবে তুমি যদি এটার করতে, তো তুমি এটা লিখলে উদাহরণ 50% NaOH দাও, তাহলে কি পাবে, এটার এক অণু জারণ হবে, জারণ হলে কি পাবে, বেনজোইক অ্যাসিড পাবে, তার সোডিয়াম সল্ট লিখতে হবে, অর্থাৎ COO- and Na+। আর বিজারণ হলে কি হবে, অ্যালকোহল, অ্যালকোহলটা কি হবে, বেনজাইল অ্যালকোহল তৈরি হয়ে যাবে, এখানে হবে CH2OH, বেনজাইল অ্যালকোহল। তো এই হচ্ছে ক্যান্ডিজারের বিক্রিয়া। তোমার কিন্তু এখানে মিশ্র ক্যান্ডিজারের কথা কিন্তু বলেনি, শুধু বলেছে ক্যান্ডিজারও। তাহলে এখানে এক অণু, এই যেটা যে অ্যালডিহাইডটা তুমি ইউজ করবে সেটা দু অণু ইউজ করবে। মিশ্র কিভাবে হতো, এর যদি এক অণু নিতাম, এর যদি এক অণু নিতাম, সেটা লেখা রাখতো মিশ্র ক্যান্ডিজারও। বুঝতে পারলে কিভাবে করতে হবে? আচ্ছা, কোশ্চেন কি দিয়েছে দেখো, কিভাবে পরিবর্তন করবে। দেখো কোশ্চেনটার মধ্যে কিন্তু তুমি বলা নেই যে এক ধাপে পরিবর্তন করো। এরকম কোশ্চেনের ক্ষেত্রে তুমি দুটো ধাপ, তিনটে ধাপ ইউজ করতে পারো, ঠিক আছে। তো এখানে বলেছে অ্যাসিটোন থেকে মেসিটিলিন, তোমাদের ক্লাসে কিন্তু আমি করিয়েছিলাম। অ্যাসিটোনের আগে তুমি স্ট্রাকচার লেখো। অ্যাসিটোনের স্ট্রাকচার কি, CH3COCH3, এটা হচ্ছে অ্যাসিটোন। এখান থেকে মেসিটিলিন করতে হবে। মেসিটিলিনের স্ট্রাকচার কি হয় জানো, মনে আছে, বেনজিনের 3টে পার্টে CH3 থাকবে, এইটার নাম হচ্ছে মেসিটিলিন। এবার কি দিলে হবে, এটা এক ধাপেই হয়ে যাবে। যদি আমরা এখানে গাঢ় H2SO4 দিই, এবার এটা 3 মোল লাগবে। কত মোল লাগবে, এটা 3 মোল, 3 অণু লাগবে। দিলে এখানে কি হয়, 3 অণু জলবাদ যাবে, দিলে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। তো এটা হচ্ছে অ্যাসিটোন থেকে মেসিটিলিন, এক ধাপেই বিক্রিয়াটা হয়ে যায়। এটা হচ্ছে অ্যাসিটোনের পলিমারাইজেশন রিঅ্যাকশন। দেখো 3 অণু নিচ্ছি না, তাহলে ওটা হচ্ছে মনোমার হিসেবে কাজ করছে। আর এখানে কি হচ্ছে, 3 অণু একসাথে সম্মিলিত হয়ে একটা অ্যারোমেটিক যৌগ তৈরি করে ফেলছে, যার নাম হচ্ছে মেসিটিলিন। দেখো দুটো আগে সংকেত একটু লিখে নাও। বেনজালডিহাইড থেকে সিনামঅ্যালডিহাইড, বেনজালডিহাইডের সংকেত হচ্ছে, এটা হচ্ছে CH, এটা সবাই জানো। সিনামঅ্যালডিহাইডের সংকেত হচ্ছে বেনজিন বলয়ের ওপরে CH ডবল বন্ড CH, এখানে থাকবে CHO, এটা সিনামঅ্যালডিহাইডের সংকেত। যদি এখানে CH ডবল H থাকতো, অ্যাসিড থাকতো, নাম কি হতো, সিনামিক অ্যাসিড হতো, যেটা ওই যে পার্কিং বিক্রিয়াতে হয়। তো এটা কি হবে বলো, কিভাবে করবে এই পরিবর্তনটা? এই বিক্রিয়াটার নাম আছে, এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লেইজেন স্মিথ বিক্রিয়া। ক্লেইজেন স্মিথ বিক্রিয়া, যেমন কোলবে স্মিথ হয় না, এটা হচ্ছে ক্লেইজেন স্মিথ। তো মনে রাখবে এটা এক ধরনের অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। এটা কি বিক্রিয়া, অ্যালডল কনডেনসেশন। যেমন টিসেনকো বিক্রিয়া ধরনের কি বিক্রিয়া, ক্যান্ডিজারের বিক্রিয়া, ওটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞেস করে যে টিসেনকো বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া। আর এখানে সেরকম ক্লেইজেন স্মিথ একটা কি বিক্রিয়া, অ্যালডল কনডেনসেশন। কিভাবে করব আমরা না, এখানে প্রথমত নেব আমরা বেনজালডিহাইড, একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, এর সাথে আমরা দেব অ্যাসিটালডিহাইড। কি দেব, অ্যাসিটালডিহাইড CH3CHO। তোমরা এক ধাপে যদি বিক্রিয়াটা করতে চাও তাহলে কি করবে বলো তো, এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই, এটাকে জাস্ট একটু ভেঙে লিখে নাও, তাহলে এক ধাপে বিক্রিয়াটা লিখতে পারবে। তো এর মধ্যে আমরা এইটা হাইড্রোজেন থাকলো, আর এই যে আলফা যে কার্বন যে পার্টটা আছে ওইটাকে আমরা একটু ভেঙে লিখবো এইভাবে,
এর দুটো হাইড্রোজেন এভাবে লিখবো, একটা হাইড্রোজেন এর সাথে রেখে দাও, মানে তো CH3, আর ওর সাথে কি থাকবে CHO। দেখো কিভাবে ভেঙে লিখেছি, বুঝতে পারলে? এই বেঞ্জালডিহাইড পার্টটা কিভাবে ভেঙে লিখেছি, অ্যালডিহাইড পার্টটা, আর ওর যে আলফা হাইড্রোজেনগুলো ছিল সেটাকে দুটো ভেঙে লিখেছি। জাস্ট এখান থেকে জল বাদ দিয়ে দাও। এই তো দেখো এই যোগটা তোমার আসছে কিনা, এই যোগটা আসছে। এখানে কি লাগবে, যে কোনো বেস লাগবে। অ্যালডোল কন্ডিশনে কি লাগে, যে কোনো বেস, লঘু বেস 5% বা 10% KOH বা NaOH দিয়ে দেবে, দিলেই বিক্রিয়াটা সম্পন্ন হবে।